আসুর বাবাজি তুমি কি কি চুরি করছো? মাবদা সাহেব বেশি কিছু আমি চুরি করি না। কি চুরি করছো তা শুনি। চুরি না তুমি যে দুইটা ফ্যান, দুইটা মোবাইল, তিনটা পাঞ্জাবি আর 50,000 টাকা। তো সাংঘাতিক ঘটনা ঘটাইছো সুর বাবাজি, তোমার কঠিন শাস্তি হওয়া দরকার। ঠিক বলছে মাতবার সাহেব, সবাই মিলে শালারে গণধোলাই ঠিক বলছেন, হাত দুইটা কাটতে দেওয়া দরকার যাতে ভবিষ্যতে আর চুরি করতে না পারে। ঠিকই বলছেন মাতবর সাহেব। মাবদা সাহেব আপনার সাথে কিছু কথা আছে। চোরার আবার কি আর পাচ্ছেন মাতবর সাহেব? থাকো ভাতিজা, যাও আমি দেখতাছি তো। তা সুর বাবাজি কি কথা কইবা কোনি কোনি? মাবদা সাহেব আপনাদের 2 দিন আগে আমি দুইটা মুরগি দিলাম আর দুইটা মোবাইল দিলাম, তিনটা পাঞ্জাবি দিলাম, মানে সেদিন কথা ভুলে গেছেন? মুরগিটাকে তো খাইতে সেই হয়েছে সুর বাবাজি, সামনে বার যদি আর পাও সপ্তাহিকের মাঠে আমার এক মুরগি আরেকটা দিও। সাহেব তখন আমার হাতটা কেটে দিলে সেদিন কথা সবের করে দিব। এখন যদি তোর হাত দুইটা কাটটা দিয়ে সে তো সবারে বললে দিব। না না না, তোর হাত কাটা যাবে না। মাতবার সাহেব চুরের সাথে কানে কানে এত কি কথা বলে? মাতবার সাহেব চুরের সাথে কানে কানে আপনি কি কথা বলে? তা বুঝবা না তুমি বাতিজা, তুমি বেশি বুঝো। মাত্র তুমি না আমি, আপনি তাহলে কথার মধ্যে তুমি ঠ্যাং ঠেলোকে মাত্র কেরা? মাতবর চাপ নেই। তা আমার কথা যা চাইতো না, যেহেতু সে চুর হইলেও মানুষ, থেকে তার হাত কাটার দরকার নাই। এ একই হ্যাঁ, তারে দুইটা ভাষায় বাড়ি দিয়ে ছাইরা দাও, মাতবর সাহেব। ঝামেলা করার দরকার নাই। দেও ঠিক আছে, দেও চুরি করার মজা বুঝাই দেয়।